হিন্দু মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, বহু এলাকায় জারি কারফিউ। শান্তিপূর্ণ দেশ হিসাবে পরিচিত হিমালয়ের কোল ঘেঁষা নেপাল এখন হঠাৎ করে এক চরম সাম্প্রদায়িক দাবানলে প্রকম্পিত। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ইতিমধ্যেই ঝরে গেছে মূল্যবান 3টি তাজা প্রাণ। পরিস্থিতির এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে দক্ষিণ নেপালের একাধিক জেলার জারি করতে হয়েছে কঠোর কারফিউ। ঠিক কী কারণে মুহূর্তের মধ্যে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে আগুন জ্বলে উঠল? বর্তমান অস্থিরতা সামাল দিতে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ কি কড়া বার্তা দিলেন? এই ভয়ঙ্কর সংঘাতের পেছনে সব চাঞ্চল্যকর তথ্য জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। সাম্প্রতিক সময়ে নেপালের দক্ষিণাঞ্চল যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যকার এই ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত মোট 3 জন নিহত হয়েছেন। ঘটনার সূত্রপাত হয়েছিল গত রোববার ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি ছোট্ট গ্রামে। হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রার উঁচু শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে তা বড় ধরনের সংঘাতের রূপ নেয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাতে বাধ্য হয়, যার ফলে ঘটনাস্থলে 2 জন নিহত হন। এরপর গত বৃহস্পতিবার যখন পুরো এলাকার কারফিউ বলবৎ ছিল, ঠিক তখনই পাশের সিরানা জেলায় বিক্ষোভের সময় সংঘর্ষে আরও 1 জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটে। এই রক্তক্ষয়ী সংঘাত ও চরম অস্থিরতার মাঝে দেশের মানুষের মাঝে শান্তি বজায় রাখতে জাতির উদ্দেশ্যে নিজের প্রথম গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভাষণে প্রধানমন্ত্রী শাহ নিজেদের দেশের সব নাগরিক, সুশীল সমাজ, দেশের ধর্মীয় নেতা, রাজনৈতিক দল এবং দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার বিনীত আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, এই সংকটময় মুহূর্তে জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা সবার নাগরিক দায়িত্ব। পাশাপাশি সহিংসতার নেপথ্যে থাকা প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের কঠোর প্রতিশ্রুতি দিয়েছে তিনি। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, উস্কানিদাতা এবং এই সংঘাতে যারাই সরাসরি দাবি থাকুক না কেন, তাদের আইনের কঠগড়ায় দাঁড় করিয়ে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি যেন আর কোনোভাবেই হাতের বাইরে চলে না যায়, তার জন্য সুনসারি ও আশেপাশের জেলাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর কারফিউ জারি করা হয়েছে। পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশের শাস্তি ও জনসম্পদ রক্ষা করতে সমস্ত পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় মাঠে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের সংঘাত এড়াতে পুলিশ অত্যন্ত সংযতভাবে সর্বনিম্ন শক্তি প্রয়োগ করছে। উল্লেখ্য যে নেপালের মোট জনসংখ্যা প্রায় 80% মানুষ সনাতনী ধর্মাবলম্বী বা হিন্দু। তবে দেশের দক্ষিণাঞ্চলীয় সমতল ভূমিতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীরও শান্তিপূর্ণ বসবাস রয়েছে। দীর্ঘদিন ধরে দুই সম্প্রদায় মিলেমিশে বসবাস করলেও ছোট কোনো উস্কানি বা ভুল বোঝাবুঝি কিভাবে নিমিষেই একটি পুরো অঞ্চলের ধ্বংসাত্মক রূপ নিতে পারে, নেপালের সাম্প্রতিক ঘটনা তারই এক করুণ ও বড় উদাহরণ। ছোট একটি ধর্মীয় বিরোধ থেকে শুরু হওয়া এই সংঘর্ষ যেভাবে প্রাণহানি পর্যন্ত গড়িয়েছে তা সত্যি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বটে। বন্ধুরা, নেপালের এই হিন্দু মুসলিম সংঘর্ষ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রশাসনের এই ভূমিকাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সাধারণ মানুষের আরও কতটা সচেতন হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আন্তর্জাতিক সমস্ত ব্রেকিং নিউজ আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।